তানিশা বলতেছেন নাজিমের মতো জামাই নাকি পুরো বাংলাদেশেও নাই, নাজিমের মতো জামাই পাওয়া নাকি অনেক বেশি ভাগ্যের ব্যাপার, নাজিমের মতো জামাই নাকি সবার ভাগ্যে থাকে না। চিন্তা করেন একবার আপনারা, মানুষ কতটা নির্লজ্জ হলে এই সমস্ত কথাগুলা পাবলিকে এসে বলতে পারে। মানুষ কতটা নির্লজ্জ হলে নিজের বেস্ট ফ্রেন্ডের জামাইয়ের সাথে লুকোচুরি করে প্রেম করে নিজের বেস্ট ফ্রেন্ডের জামাইকে বিয়ে করে এভাবে পাবলিকে এসে বলে যে নাজিমের মতো জামাই নাকি পুরো বাংলাদেশেও নাই। বোন, তোমার ভাগ্যে কি ছিল যে নিজের বেস্ট ফ্রেন্ডের জামাইকে লুকোচুরি করে প্রেম করে নিজের বেস্ট ফ্রেন্ডের জামাইকে বিয়ে করতে হবে? এটা কি তোমার ভাগ্যে ছিল? তোমরা দুজনেই কিন্তু খুব সুন্দর করে মিমকে ঠকাইছো। নাজিব এবং তানিশা তারা দুজনেই কিন্তু খুব সুন্দর করে মিমকে ঠকাইছে। তারা মিমকে ঘুমের মধ্যে রেখে তারা দুজনেই লুকোচুরি করে প্রেম করে তাদের প্রেমকে শক্ত করে শেষ পর্যন্ত মিমকে বাড়ি থেকে বের করে তারা দুজনেই এখন বিয়ে করে এখন আমাদেরকে প্রেমের কাহিনী শুনাইতে আসছে। তাদের দুজনের প্রেমের কাহিনী শুনাইতে আসছে আমাদেরকে। বাংলাদেশের মধ্যে যদি কোনো সরল সোজা মানুষ ভালো করে ঠকে থাকে তাহলে তিনি হচ্ছেন মিম। মিম কিন্তু সরল সোজা ছিল বলেই কিন্তু নাজিম এবং তানিশা তাদের এই প্রেমের কোনো কিছুই ধরতে পারে নাই। তানিশা এবং নাজিম তারা দুজনে যে প্রেম করছে, মিম সরল সোজা বলে কিন্তু মিম এগুলা কখনো ধরতে পারে নাই আর বুঝতেও পারে নাই। এই তানিশা এখন বড় বড় কথা বলতে আসছে। সে বলতেছে যে বাংলাদেশের সবার গালিগালাজ একদিকে আর আমার স্বামী নাজিমের ভালোবাসা একদিকে, কারণ আমার স্বামী নাজিম আমাকে অনেক বেশি ভালোবাসে, ভাগ্য গুণে এরকম একটা স্বামী পেয়েছি। কি বলে আপনারা একটাবার শোনেন, মানুষ কতটা আসলে এর কি নেচার ভালো না খারাপ আমি কিছু বুঝতে পারতেছি না। সে বলতেছে ভাগ্যগুণে এরকম একটা স্বামী পাইছি যে বাংলাদেশের সকল মানুষের গালিগালাজ একদিকে আর আমার স্বামী নাজিমের ভালোবাসা হচ্ছে একদিকে। নাজিম নাকি তানিশাকে অনেক বেশি ভালোবাসে। নাজিম নাকি তানিশাকে বলছে যে ডায়মন্ডের একটা নাক নাক নোজ নাকি ওটাকে বলে নাক নোজ নাকি একটা ওটা কেনার জন্য। তানিশা বলতেছে যে আমার স্বামী নাজিম আমাকে ফোন দিয়ে বলতেছে ডায়মন্ডের একটা নাক নোজ কেনার জন্য। অন্য মেয়েরা তাদের স্বামীকে প্রতিনিয়ত বলতে হয় এটা কিনে দাও সেটা কিনে দাও ওইটা কিনে দাও, কিন্তু আমার জামাইকে বলতে হয় না। আমার জামাই বলার আগে আমাকে বলে কেনার জন্য। ভাগ্যগুণে এরকম একটা স্বামী পাইছি, আমি অনেক বেশি খুশি। দেখেন, সে মিমকে ছোট করে বাংলাদেশের মানুষের কাছে মিমের জামাইকে বিয়ে করে সে এখন বলতেছে যে আমি নাজিমকে পেয়ে অনেক বেশি খুশি। আসলে সে নাজিমকে পেয়ে খুশি না, সে নাজিমের টাকাকে পেয়ে খুশি। সে আবার গতকালকে বলতেছে যে আমি যে ফেসবুক থেকে ইনকাম করে খেতে হবে এমনটা না, আমার জামাই নাজিমের কিন্তু অনেক টাকা পয়সা আছে। তার মানে কি বুঝা যাইছে? তার মানে বুঝাতে চাইছে যে সে নাজিমকে টাকার জন্য বিয়ে করছে। সেই মেয়ে আবার বড় বড় কথা বলতে আসছে যে আপনাদের সবার গালিগালাজ একদিকে আর নাজিমের ভালোবাসা হচ্ছে একদিকে। নাজিম আমাকে অনেক বেশি ভালোবাসে। বোন, তোমার যে ভালোবাসা এগুলো আমরা ভালো করে বুঝতে পারছি। তুমি এটা ভালোবাসা প্রকাশ করতে আসো না আমাদের কাছে। তুমি এখন পাবলিকে আমাদেরকে ভালোবাসার গল্প আর তোমাদের প্রেমের হিস্ট্রি শোনাইতে আসবে না আমাদের কাছে, কারণ আমরা খুবই ভালো করে জানি যে তুমি মিমকে ভালোভাবে ঠকিয়ে নিজের বান্ধবীর জামাইকে বিয়ে করে এখন তুমি বড় বড় কথা বলবে। তোমার আসলে বড় বড় কথা তোমার মুখে মানায় না। তুমি নিজের কাছে নিজেকে একটা প্রশ্ন করে দেখো যে আমি যে আমার বেস্ট ফ্রেন্ডের জামাইকে বিয়ে করছি এটা কি আমার উচিত হয়েছে? তুমি নিজের কাছে নিজেকে একটা প্রশ্ন করে থাকো। তুমি যদি ভালোই হতা তাহলে তুমি বলতা যেহেতু নাজিম এবং মিমের সাথে সারাসারি হয়ে গেছে সব স্বাভাবিক, তাহলে আমি নাজিমকে আর বিয়ে করবো না। কিন্তু তুমি কি করছো? তোমার মেন উদ্দেশ্যই ছিল মিমকে বাড়ি থেকে বের করে তুমি নাজিমকে বিয়ে করবো, যার কারণে তোমার উদ্দেশ্য সার্থক হয়েছে। এখন তুমি আসছো আমাদেরকে ভালোবাসার কাহিনী শুনাইতে, এখন পাবলিকে এই সমস্ত কাহিনী বলতে আসছো। তোমার আসলে বিবেক বোধ বলতে কিছু নাই। এই যে মিম, মিম কিন্তু খুব সরল সোজা, সে খুব সুন্দর করে কিন্তু ঠকছে। মিম কিন্তু এখন নিজের অজান্তেই অনেক বেশি কান্না করে ফেলে। মিমের কিছু কার্যকলাপ আমি দেখি তো কেউ যদি কোনো প্রশ্ন করে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসে, কারণ সে বুঝে সে কিভাবে ঠকছে। যারা ঠকে তারা কিন্তু বুঝে। তো আমরাও অপেক্ষায় রয়েছি যে তানিশা এবং নাজিমের মধ্যে কোন দিন এই ভুল বুঝাবুঝি হবে আর এবং কোন দিন তারা একজন আরেকজনকে ছেড়ে চলে যাবে, সেদিনের অপেক্ষায় আমরাও আছি। এই মিমের প্রত্যেকটি চোখের পানি তানিশের গায়ে এবং নাজিমের গায়ে গিয়ে পড়বে, কারণ তারা এই মিমকে খুব সুন্দর করে ঠকাইছে। একজন সরল সোজা মানুষ হওয়ার পরেও তারা মিমকে কীভাবে পারলো এভাবে ঠকাইতে? আমি নিজের কাছে নিজে কেমন যেন আমার নিজের কাছে খারাপ লাগতেছে যে তারা কীভাবে পারলো মিমকে এভাবে ঠকাইতে। সেই তানিশ এখন বড় বড় কথা বলতে আসে যে আমার স্বামী নাজিম আমাকে অনেক বেশি ভালোবাসে, আমি কি খাইতেছি না কি করতেছি সব কিছু আমাকে আমার দেখাশোনা করে, আমাকে প্রতিনিয়ত ফোন দিয়ে জিজ্ঞেস করে আমি কি খাইছি না খাইছি, আবার আমাকে মেন্টালি সাপোর্ট করে যে মানুষ যে আমাকে আজে বাজে কথা বলতেছে তার জন্য আমার স্বামী নাজিম আমাকে মেন্টালি সাপোর্ট করে যে মানুষের কথা কান না দিতে। চিন্তা করেন আপনারা, মানুষ নির্লজ্জ হয়, এতটা নির্লজ্জ হয় আমি বুঝতে পারি না। সে এখন হাসি ঠাট্টা করতেছে, সে নাজিমকে পেয়ে অনেক বেশি খুশি। সে নাজিমকে ভাগ্যগুণে পাইছে। ভাগ্যগুণে পাস নাই রে বোন, ভাগ্যগুণে পাস নাই। তুই মিমকে ঠকিয়ে তারপর নাজিমকে বিয়ে করছিস টাকার লোভে। ভাগ্যগুণ এটাকে ভাগ্যগুণ বলে না। একজনের চোখে পানি দিয়ে আরেকজনকে নিয়ে সংসার করা এত সোজা না। একজনের চোখের পানি হয়তো তোর গায়ে গিয়ে অভিশাপের মতো লাগতে পারে, তোর গায়ে কিন্তু অভিশাপের মতো লাগবে। আমরা কিন্তু সেদিনের অপেক্ষায় আছি। এখন কিভাবে পাবলিকই বলতে পারো যে
নাজিমের মতো জামাই নাকি পাওয়াটা অনেক বেশি ভাগ্যের ব্যাপার। নাজিমের মতো জামাই নাকি সবার ভাগ্যে থাকে না। নিজের বেস্ট ফ্রেন্ডকে এইভাবে ঠকাই আবার বড় বড় কথা বলস। বাংলাদেশে যদি কোনো মানুষকে নোবেল পুরস্কার দেওয়া হয় তাহলে এই তানিশাকে দেওয়া উচিত। শুধু বাংলাদেশের না, বিশ্বের সকল নোবেল পুরস্কার এই তানিশাকে দেওয়া উচিত, যে কিনা নিজের বেস্ট ফ্রেন্ডকে এভাবে ঠকিয়ে নিজের বেস্ট ফ্রেন্ডের জামাইকে বিয়ে করছে। তার জন্য বিশ্বের সকল নোবেল পুরস্কার এই তানিশাকে দেওয়া উচিত। একে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। আপনারা কেউ কি জানেন এই তানিশাকে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত? কারণ সে যে কাজটা করছে, সে এখন মিমকে এইভাবে কীভাবে পারলো, আমি এটাই বুঝতে পারছি না কীভাবে পারলো সে মিমকে এভাবে ঠকাইতে। শুধু তানিশের কথা বলবো না, নাজিম কীভাবে পারলো বউ রেখে বউয়ের বান্ধবীর সাথে প্রেম করে বউয়ের বান্ধবীকে বিয়ে করে এখন আবার বড় বড় কথা বলে। আমি আসলে বুঝতে পারতেছি না এরা আসলে কেমন মানুষ, এদেরকে নেশার ভালো বলবো না খারাপ বলবো, এটাই বুঝতে পারছি